أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم صدق الله العظيم। সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে সূরা সাফফাত 100 এবং 101 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে যে জিনিসটা আমাদেরকে জানাচ্ছেন সেটা হলো, ও মাই লর্ড, গ্রান্ট মি আ সান হু শুড বি রাইটিয়াস। ইন আনসার টু দিস প্রেয়ার we gave him the good news of a gentle, clement son. ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে এই কাজ কে করবে, এই কাজের উত্তরাধিকার কে হবে? এই যে দায়িত্বশীলকে একজন দায়িত্বশীল তৈরি করা, এটাও কিন্তু একটা ইব্রাহিমী সুন্নাহ। রিপ্লেসমেন্ট তৈরি করা, একজন ম্যানেজার ক্রিয়েট করবে, একজন চেয়ারম্যানকে ক্রিয়েট করবে, পৃথিবীর পরবর্তী প্রজন্মের দায়িত্ব পালন করবে। এই আহ্বানকে সামনে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, হে আমার পরওয়ারদিগার, হাবলি মিনাস সলিহিন, আমাকে একটি সৎ কর্মশীল পুত্র সন্তান দাও। হাবলি মিনাস সলিহিন। এই আয়াতকে সামনে রেখে আমরা যে বিষয়বস্তুটা সামনে আনতে পারি, নাম্বার 1 হলো রিপ্লেসমেন্টের জন্য আমাদের কাজ করতে হবে, যোগ্য উত্তরসূরি বানাতে হবে। নাম্বার 2 হচ্ছে কেমন সন্তান চাইতে হবে, কার কাছে চাইতে হবে, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই জায়গাতে এসে আমরা যে বিষয়টা বুঝতে পারি, আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে তুমি আমাকে একটা যোগ্য রিপ্লেসমেন্ট দান করো। সেই সন্তানটা কেমন হবে? সালেহীন, সালেহ সন্তান হবে, নেক সন্তান হবে। আল্লাহু আকবার। সন্তান চাইলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কেমন সন্তান চাইলেন? যে সন্তানটি নেক সন্তান হবে। আজকে আমাদের সমাজে সন্তান আমরা কার কাছে চাই? পীরের দরবারে, মাজারে, ফকিরের কাছে আমরা হাত তুলি, উমুক বাবা সন্তান দিতে পারে, উমুক পীরের চ্যালেঞ্জ, তিনি সন্তান দিতে পারেন। খুব অবাক লাগে যে মানুষ কোরবানি করছে। সব মানুষ শিখলো যে কোরবানি মানে একটা গরু কিনে এনে জবাই করা। এই বুঝটা তার হলো না যে সন্তান কার কাছে চাইতে হবে, কেমন সন্তান চাইতে হবে, সন্তান দেওয়ার মালিককে। আমরা এই বুঝটা বুঝলাম না, একটা গরু কিনে এনে জবাই করে গোশত খাওয়াটা শিখলাম। অবাক লাগে আমাদের কাছে। আজ এই জিলহজ মাসের এই দিনে আসুন আমরা আমাদের সন্তান চাবো একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আমি কাউকে সন্তান, পুত্র সন্তান দেই, কাউকে আমি কন্যা সন্তান দেই, কাউকে আমি পুত্র এবং কন্যা মিলাই দেই, কাউকে শুধু ছেলে দেই, কাউকে শুধু মেয়ে দেই, কাউকে আমি কিছুই দেই না। এই ক্ষমতা একমাত্র আমার, একমাত্র আমার। সন্তান দেওয়ার, সন্তান না দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। এই কোরবানি দাতারা, সারা পৃথিবীর মুসলিম উম্মাহ, এই ভুল করা যাবে না যে সন্তান অমুকের কাছে চাইতে হবে। পৃথিবীর কোনো শক্তি সন্তান দেওয়ার, সন্তান নেওয়ার ক্ষমতা রাখেন না। এই ক্ষমতা একমাত্র আল্লাহর। পরিষ্কার ধারণা নিতে হবে আমাদেরকে। নাম্বার 2, সন্তান চেতে হবে আল্লাহর কাছে এবং সালে সন্তান চেতে হবে। সালে সন্তান, সৎ সন্তান, যে সন্তান বাবার মতো নিজেকে উৎসর্গ করার মতো সন্তান হবে, যে সন্তান জীবনকে বাজি রাখবে বাপের আদর্শ পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য। ইসমাইলের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা এরকম, ফাবাশশারনাহু, আমি তাকে একজন
আমি তাকে সুসংবাদ দিলাম, ফাবাশশারনাহু, আমি তাকে অতপর সন্তানের সুসংবাদ দিলাম। 10 মাসের 1 বছরের মধ্যে আমি তাকে একটি সুসন্তানের সুসংবাদ দিলাম। এই অতপর মানে একটা সন্তান কত মাস পরে পৃথিবীতে চলে আসে মায়ের পেট থেকে, সেটা আমরা জানি, হয় 8 মাস, 9 মাস, 10 মাস। এই 10 মাস 10 দিন একজন মা একজন বাবা উভয়কে এই সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে দোয়া করা দরকার। রব্বুল আলামিন এই সন্তানটি যেন সালেহ সন্তান হয়, এটা যেন নেক সন্তান হয়। আল্লাহ নবী একটি হাদিসে বলেছেন, ওয়ালাদুন সালেহুন সাদাকাতুন জারিয়া, সৎ সন্তান হচ্ছে সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়ার এক বিরল দৃষ্টান্ত ইসমাইল আলাইহিস সালাম। আজও আমরা তাকে স্মরণ করছি। আমি এই স্মরণ করা, আমাদের পৃথিবীতে আজকে তাকে স্মরণ করার সব এর কমিশন তিনি পাচ্ছেন। কিরকম সাদাকায়ে জারিয়া, কিরকম প্রবাহমান সাদাকা, ওই রকম সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হবে যে রব্বুল আলামিন আমার কবরের পাশে দাঁড়িয়ে যেন আমার সন্তান আল্লাহ তাআলার কাছে বলতে পারে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরকম সন্তান আজকে পৃথিবীতে কোথায়? সন্তান আজকে বেপরোয়া হয়ে যাচ্ছে। সন্তান আজকে সত্যের দিকে এগিয়ে আসার পরিবর্তে মিথ্যার দিকে ছুটছে। সন্তান আজকে পারিপার্শ্বিক পরিবেশের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। এরকম একটা পরিবেশ অবস্থায় আল্লাহ তাআলা বললেন, বাবার কায় মনোবাক্যে আমার কাছে দোয়া করা, আমার কাছে চাওয়ার কারণেই আমি ঘোষণা দিয়ে দিলাম একটি ধৈর্যশীল পুত্র, বিগুলামিন হালিম, একজন ধৈর্যশীল পুত্র, একজন ধৈর্যশীল গোলাম। কিভাবে মানে বাবা মা আমার কাছে চাইলো আর আমি আল্লাহ কবুল করে নিলাম। আজকে বাবারা মায়েরা সন্তান পেটে নিয়ে যদি এভাবে নিজেকে অসৎ পথে অন্যায়ের দিকে আল্লাহর ইবাদতবন্দিকে বিমুখ জীবনযাপন করেন, সেই সন্তান তো আল্লাহ বিমুখ হবেই, এটাই স্বাভাবিক। মায়ের তো একটা আসর সন্তানের উপরে পড়ে, বাপের একটা আসর তো সন্তানের উপরে পড়ে। এই জন্য আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, মায়েদেরকে, বাবাদেরকে, যে আমার সন্তান যেন আবু যর গিফারির মতো হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো হয়, ইমাম আবু হানিফার মতো হয়, ইমাম মালিকের মতো হয়, সে যেন আবু হুরায়রার মতো হয়, সে যেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো হয়, সে যেন সুমাইয়ার মতো হয়, সে যেন খাদিজার মতো হয়, সে যেন আয়েশার মতো হয়। এরকম সন্তান তো চেয়ে নিতে হবে। আমরা এরকম সন্তান তৈরি করতে পারছি না। আজকে এইরকম সন্তানের খুব অভাব। আজকে এই কোরবানির মাসে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে, রব্বুল আলামিন তুমি আমাকে একটি সালেহ সন্তানের সুসংবাদ দাও, আমাকে সালেহ সন্তান দাও। প্রত্যেকটা ওয়াক্ত নামাজে, তাহাজ্জুদে, কোরআন পড়তে পড়তে কোরআনের পাতাকে সামনে রেখে চোখের পানি ফেলে যদি কোনো মা কোনো বাবা আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করেন যে আল্লাহ আমার এই সন্তানটিকে তুমি বদরি সাহাবীর মতো বানাও, ওহুদের ময়দানে শাহাদাত বরণকারী সাহাবীর মতো তৈরি করো, অবশ্যই আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। কিন্তু আমরা বাবারা মায়েরা যেমন উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা বেহায়াপনার দিকে ছুটে যাচ্ছি, সেই ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পূর্বের সমাজের দিকে ফিরে যাচ্ছি, একইভাবে আমাদের সন্তানরাও বেপরোয়া হয়ে আল্লাহ বিমুখ হয়ে যাচ্ছে। আজকে আমাদেরকে এই কোরবানির মাসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, একটি সালেহ সন্তানের, সৎ সন্তানের, আমি সিগারেট খাবো আমার সন্তান সিগারেট খাবে না, এটা হতে পারে না। আমি টিভি সিনেমা নাটক মুভি দেখব আমার সন্তান দেখবে না, এটা হতে পারে না। এজন্য আমাদেরকে একেবারে পরিষ্কারভাবে আমাদেরকে সততার মাপকাঠিতে উত্তীর্ণ হওয়ার সিদ্ধান্ত নেওয়া এবং আমাদের সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, তাদেরকে নিয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া, সেভাবে এরকম একটি পরিবার তৈরি করার পরিবেশ, এরকম একটি ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আমাদেরকে ওইরকম বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ওইরকম সন্তান ইসমাইল, ওইরকম স্ত্রী হাজরার মতো হওয়ার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।